সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাই জানো আমি নিজের টাটার ট্যাঙ্কে একটা নতুন ফিল্টার বসিয়েছিলাম, ছোট্ট ফিল্টার এই সাইজের, খুব বেশি হলো, কিন্তু সেটার ফিল্টারটা এতটাই ছোট যে ওটা ফিল্টার করতে পারছে না। আর ওরা এত নোংরা করে দুজনে মিলে যে কি বলবো, 2-3 দিনের মধ্যে ফিল্টার পুরো চোখ হয়ে যাচ্ছে। আর ওটা এমনই সিস্টেম আছে যে ফিল্টারটা পর্যন্ত প্রপারের মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমায় ভাবলাম এভাবে তো চলবে না, কারণ এভরি থার্ড ডে যদি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে হয়, স্পেশালি টার্টল ট্যাঙ্ক, কারণ ওদের মধ্যে যেহেতু পাথরগুলো আছে তো ওর মধ্যে কাই লেগে যায়। আবার ওদের এক স্বভাব হচ্ছে যে ওরা ভর্তি মানে খাবার খাবে, খাবার আবার ফেলে দেয়, তো সেগুলো সব পাথরে ঢুকে ওখানে মোটা মোটা অ্যালজির লেয়ার হয়ে যাচ্ছে। তো সেগুলোকে রোজ পরিষ্কার করা তো সম্ভব না এভরি থার্ড ডে। তো আমি কি করলাম, একটু জোগাড় লাগালাম আর একটা ওটাকেই একটু মডিফাই করে দিলাম। আর দেখলাম বেশ ভালো চলছে আপাতত, দেখা যাক কতদিন চলে। এইসব জিনিসের কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আর ওটা এমনভাবে বানানো যে বার করতে গিয়ে যদি ভেঙে যায় বা তুমড়ে মুচড়ে যায় তাহলে আবার খাটবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমার টাইটেলগুলো যে এত নোংরা করে যে কি বলবো, দেখতেই পাচ্ছ কোনো মোটা মোটা লেয়ার হয়ে যায় নোংরা। তো ওদের ট্যাঙ্কটা পরিষ্কার করে তো প্রত্যেকবার তোমরা দেখো। তো এবার আমি যে ওই ছোট্ট শ্যালো ফিল্টার টাইপ বানিয়েছিলাম, তো ওটা দেখাচ্ছি যে কতটা নোংরা পরিষ্কার করে। কারণ অনেস্টলি বলছি ওটা জল অনেক পরিষ্কার রাখছে। তো এখন ফিল্টারগুলো মোটামুটি পুরোপুরি ফিল্ট্রেশন করে, বাট হ্যাঁ কিছুটা পার্ট বেঁচে যায় যেটা অবভিয়াসলি জলের বাইরে থাকছে বলেই হচ্ছে। তো এখন আমি এমনভাবে সেট আপ করবো যে জলটা পুরো মানে ওটা রিভার্স করে দিলে ফিল্টারটা পরিষ্কার করবে, মানে যে পার্টটা এখনো ফিল্টার করে না। দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে। আর হ্যাঁ, জলটা ভালোই ক্লিন থাকলে তো প্রবলেম নেই সেটা নিয়ে। আর তো এখন দেখো ফিল্টারটা দুটো বারবান বিস্কুটের যে কেসিংগুলো আছে ওর মধ্যে ফাঁসিয়ে দিয়েছি। আর যেটা যেরকম ইচ্ছা আমি সেভাবে চেঞ্জ করে দিতে পারবো, মানে ফ্লিপ করে দিতে পারবো যাতে ওটা ফিল্টার হতে থাকে। আর তারপর যেরকম এমনি ছোটো ছোটো ফিল্টারের টুকরো আর কার্বনের টুকরো দিয়ে ওইগুলো দিলাম, আর সেরামিক রিংস যেরকম থাকে সেরকম দিয়েছি। তো এটাই আমার এখন মনে হয় সব থেকে বেস্ট ফিল্টার। বড় ট্যাঙ্কটার ফিল্টার এটা ধরছি না, ছোটোগুলোর মধ্যে ধরছি, বিকজ বড় ট্যাঙ্কের ফিল্টারের মিডিয়াটা অনেক বেশি এর থেকে, এর দুগুণ প্রায়। তো এখন দেখতেই পাচ্ছ জল যেটা পড়ছে সেটাও ক্লিন। হ্যাঁ, মাঝে মাঝে নোংরা হয়, আর নোংরা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছিল, কিন্তু বেশ ক্লিন ছিল জলটা। তো আমি এই ফিল্টারটা নিয়ে স্যাটিসফাইড, আর তোমরাও ট্রাই করতে পারো। তো এবার আমার টার্টালের ফিল্টারটা তো জানো ভেঙে গেছিলো, তো আমি ভেবেছিলাম এটা আপাতত থাক, চেঞ্জ করব, বাট চেঞ্জ আর করা হয়নি। তো আমি এটার মধ্যে ফিল্ট্রেশনটা সেট করলাম, বিকজ দেখলাম ফিল্টারটা ভালো করে ফিট হচ্ছে, মানে চলো এটার মধ্যে আরেকবার বানিয়ে দিই, এটা ভালো থাকবে। আর এই ওয়াটার ফ্লোর আউটলেট অলরেডি আছে, আমি এক্সট্রা খাটনি ফাটনি কিছু করতে হবে না। কিন্তু এটা যে বিশাল বড় ফ্লপ বেরোবে সেটা আমি বুঝতেই পারিনি। এটার ফ্লপ হওয়ার একটা কারণ হচ্ছে যে ইনলেটগুলো ওগুলো একদম নিচে, আর ওটার উপরে যে কালো একটা স্ট্যান্ড থাকে, ওই স্ট্যান্ডটা না থাকলে ওটা ওয়াটার আটকায় না, আর ওটা জলটা ইনলেট আউটলেট একই যায়। তো স্যাডলি ওটা কাজে এলো না। তো আমি তারপর একটা বোতল নিলাম, ওর ঢাকনাটা ফুটো করলাম, বাচ্চারা বড়দের হেল্প নিয়ে করো। আর এই ওজি মেথডগুলোই না অ্যাকচুয়ালি কাজে আসে। ওপর নিচ দুটো প্লাস্টিকের ওয়্যার মেশ দিয়ে দিলাম যাতে কোনোভাবে চোক না হয়ে যায় আউটলেটটা আর ইনলেটটা। এরকম একটা পাতি দেখতে ফিল্টার বানিয়ে নিলাম।
আর সত্যি কথা বলতে কচ্ছপগুলো মোটামুটি মনে হয় ইন্টারেস্টিং পেয়েছে ব্যাপারটা, একটু ওদেরও একটু ওয়াটারফল টাইপস হচ্ছে। তো আর এটা একটুখানি বেন্ড করে দিয়েছি যাতে ভালো করে জলের মধ্যে ফোর্সটা সার্কুলেট হয়, আর বেশ ভালোই ফোর্স দিচ্ছে। তো তারপর আমার এই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম পিকক বাস, অ্যালবিনো সেনেগাল, তারপর অ্যারোওয়ানা, কই ফিশ একাই আছে, এর সাথে অনেক বন্ধু এনে রাখার চেষ্টা করেছি, একটাও টেকে না। জানি না এই মেরে দেয় না কি করে, যাই করুক, একা আছে। এখন ভাবছি এর একটা বন্ধু নিয়ে আসবে একটু এর সাইজে, যাতে অ্যাটলিস্ট দুটো কই ফিশ থাকলে না ভাল লাগে। যদি একটা ওয়েল টেল টাইপ পেতে পারি একটু ঠিক দামে, কারণ এখন যা দাম সত্যি কথা বলছি কোনো লাভ নেই। তো অ্যারোওয়ানাটা তো বেশ ভালো, ও প্রায় হাতেই অ্যাটাক করে, বাট ঠিক আছে, ওর দাঁতটা এতক্ষণও ধারালো হয়নি। পিকক বাস মাঝে মাঝে মুড অনুযায়ী হাত থেকে খায়, নাহলে এমনি ফেলে দিলে খেয়ে নেয়। আর অ্যালবিনো সেনেগালটা হচ্ছে মানে কি বলবো, ভিতর ডিম বলো বা যাই বলো, ও মাঝে মাঝে আসে খায় আর মাঝে মাঝে খায় না। যদি কেউ ভেবে থাকো আমার চান্না ডিপ্লোগ্রামা কোথায়, ও এর মধ্যে আছে, এর মধ্যে বিন্দাস আছে। ওরা তিনজন বেশ ভালো বন্ধু হয়ে গেছে দুজন। আর গোল বলে না কি বলতো, ওদের এই যে মনে হয় যে ছোট জায়গা সেটা নিয়ে ঝামেলা না। আর এই যে এই ফিল্টারের নিচে, ফিল্টার বলছি প্ল্যাটফর্মের নিচে এতে কি ভালোবাসে, ওই জায়গায় কথা নেই বার্তা নেই, ও নিচে ঢুকে বসতে হবে। তো পুচকেটার একটা প্রবলেম দেখেছি, ও ছোট সকালবেলা মুখে দেখেছি একটু কাফ মতন লেগেছিলো, বাট এখন দেখছি একদম ঠিক আছে। তাও আমি ওকে রাত্রিবেলা পুরো ড্রাই রাখছি। হ্যাঁ, দিনের বেলা জলে থাকছে না, মানে জলে থাকছে, বাট ততক্ষণই যতক্ষণ ওকে খাবার দেওয়া হচ্ছে। তবে এখানে একটা ভেবেছি একটা সিক শট নেবো, তোমাদের দেখাবো। বাট আমার অ্যারোওয়ানাটা যে এত ভিতর ডিম আমি ঠিক জানতাম না। এটাকে কে প্রেডিটার ফিশ বলে, কি ভিতর ডিম, মানে এত এমনি হাত থেকে গেছে। যেই ক্যামেরাটা দেখেছে আই গেস ওর রিফ্লেকশন দেখেছে, ও অ্যাটাকই করলো না। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। আমার অ্যালিগেটর গা, ভাই অ্যালিগেটর গা ভয় পাচ্ছে অস্কারতে, আর কিছু। অ্যালিগেটর গাটাকে খাওয়াচ্ছিলাম, আর ও এখন হাত থেকে খেতে শিখে গেছে। তাই আমি ভাবছি ও যা সাইজ আছে এখন আমি ওকে বাইরে দিতে পারি, কোনো প্রবলেম হবে না। আর অস্কারগুলো এর মধ্যে থাকবে আরও কিছু দিন। ও অস্কারগুলো আর সামান্য একটু বড় হলে আমি হয়তো ওদের বাইরে দিতেও পারি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই যে ছোট্ট ফিল্টার, এগুলো তোমরাও বাড়িতে বানাতে পারো যদি টার্টল ট্যাঙ্ক থাকে, বা এটা তোমরা যদি কেউ আরে ওটা মাড স্কিপার রাখো তাদের জন্য ইউজ করতে পারো। আর কি আছে, যেটা শ্যালো ওয়াটার যদি কিছু থাকে সেটার জন্য ইউজ করতে পারো। হ্যাঁ, এমন বলছি যে বড় মাছের জন্য ইউজ করলে বেকার হবে না, ওটারই একটু মাছ আপগ্রেডেড ভার্সন হচ্ছে আমার যেটা গাপ্পি থাকে সেটার মধ্যে একই জিনিস, খালি পাইপ দিয়ে একটা এক্সটার্নাল ফিল্টার ছিল ওটার মধ্যে সেট করা। আর এখানে পাইপ ভেবেছিলাম লাগে তো, অত ছোট পাইপ পাইনি, সো ওর মধ্যেই কানেকশন করে দিচ্ছি। তো এগুলো বানানোর মেন জিনিস কি বলো তো, তোমরাও বুঝতে পারো যে হ্যাঁ সবসময় বড় ফিল্টার কিনে আনে লাগানোর মানে যে ঠিক থাকবে তা না, মাঝে মাঝে কম্প্রোমাইজ করে নিতে হয়। আর সেকেন্ড, আর ভাল লাগে বানাতে, তার জন্য সব ফিল্টারই মোটামুটি ডিআইওয়াই টাইপস। এমনকি দেখলে বাইরের যে পেট পন্ড বা বলো মনস্টার টাবের যে ফিল্টারটা, ওটাও পরিষ্কার করে, ওটাও দেখানো যায় কতটা নোংরা ধরেছিল। আর জল সত্যি কথা বলতে ক্রিস্টাল ক্লিয়ার, টাচউড টাচ হেড হোয়াট এভার, বিকজ ওটাও ভালো ফিল্ট্রেশন করছে। তো এখন যে সিস্টেম করেছে দরকার হলে আমি ঘুরিয়ে দেবো,
এবার ওপরের দিকটা হয়ে গেছে, নিচের দিকটা হয়ে গেছে, তারপর পুরোটা একসাথে চেঞ্জ করে দেবো। সেটাও করতে পারবো, এবার সেইভাবেই আমি এবার একটু অ্যাডজাস্ট করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 500 সাবস্ক্রাইবার করিয়ে দাও 2025-এর শেষে। তো দেখা হবে নতুন ব্লগে। আর কার কার কাল বৈশাখী ভালো লাগছে সেটাও জানো।